বন্ধুরা, আমি বানাতেছিলাম কি জানো, আমলকির একটা ক্যান্ডি রেসিপি বানাতেছিলাম। আর বানিয়ে ফেললাম কি আমি নিজেও বুঝতে পারছি না, পুরো জেলি টাইপের হয়ে গেছে। পুরো ভিডিওটা না দেখলে না তোমরা বুঝতে পারবে না। পুরো প্রসেসিং করেছি আমি, কিন্তু লাস্টে গিয়ে একটু ভুলের জন্য আমার পুরো জিনিসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু নষ্ট হয়নি, ক্যান্ডি হয়নি, কিন্তু ভালো হয়েছে খেতে। প্রথমে কি করেছি, বাজার থেকে আমলকিগুলো কিনে এনেছি, ডাসা ডাসা দেখে ভালো ভালো পরিষ্কার করে নিলাম, ধুয়ে টুয়ে। তারপরে এগুলোকে গরম জলে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিলাম। হ্যাঁ, তারপরে ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর যাতে ভালো করে ঝরানো হয়ে যায়, ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেগুলোকে ভালো করে বীজগুলো ফেলে দিয়ে খুলে খুলে তারপরে এগুলোকে পেস্ট করেছি। পেস্ট করে তারপরে একটা মানে মশলার জন্য একটু গোলমরিচ আর একটু মৌরি নিয়ে নিয়েছিলাম। সেগুলোকে একটু খোলায় মানে খালি কড়াইতে একটু ভালো করে নাড়িয়ে গরম করে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে আলাদা করে রেখে দিয়েছি। তারপর কড়াইতে একটু ঘি দিলাম, দিয়ে ওই যে পেস্টটা আছে না, আমলকির পেস্টটা করেছিলাম, এই আমলকির পেস্টটা দিয়ে একটু নাড়াতে নাড়াতে তারপর এটার মধ্যে একটু বিট নুন দিয়ে দিলাম। তারপরে চিনি আছে না, চিনির গুঁড়ো করে দিয়েছি আমি আমি মানে 1.5 বাটির মতো চিনির গুঁড়ো দিয়েছি। তোমরা পারলে মিষ্টির গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই। মিষ্টির গুঁড়ো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে আমি চিনিকে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপরে ভালো করে আমলকিটাকে ভালো করে নাড়াচ্ছিলাম, পেস্টটাকে নাড়াতে থাকতে হবে, একটু পরপর শুধু নাড়াতে থাকতে হবে। ঠিক আছে, একটু পরপর খালি নাড়াতে হবে, একটু পরপর খালি নাড়াতে হবে, নাড়ানো বন্ধ করা চলবে না। নাড়াতে 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 একদম আঠালো আঠালো হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তারপরে ওই যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে নাড়াতে নাড়াতে একদম দেখবে, এ দেখো আঠালো আঠালো একদম মানে নাড়তে নাড়তে একদম আঠালো আঠালো হয়ে গেছে, কড়াই থেকে ছাড়ছে। এই জায়গাটাই আমার ভুল হয়ে গেছে, এই জায়গাটাতে আটটু নাড়াতে ছিলাম, বুঝেছো? নাড়ালে কিন্তু খুব ভালো হতো। আর এই রেসিপিটা একদম ধিমি আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে হবে না, পুড়ে যাবে। আর তারপর একটি থালার মধ্যে একটু ঘি মাখিয়ে বাটার পেপার লাগিয়ে দিয়ে তারপর এই এই যে পেস্টটা যে আমি করেছি সেই পেস্টটাকে একদম স্প্রেড করে এটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কিন্তু কি হবে বলো, এই পেস্টটা তো ভালো করে মানে একটু শুকোয়নি, এই জন্য একটু জেলি জেলি টাইপের হয়ে গেছে। জেলি টাইপের হয়ে গেছে, পরে আমি কী করলাম, ঠান্ডা হওয়ার পরে আর দেখি কিছু হচ্ছে না, পরে নাড়ুর মতো করে নিলাম। নাড়ুর মতো করে একটু চিনির গুঁড়োর মধ্যে লাগিয়ে লাগিয়ে এরকম করে ভালোই হয়েছে খেতে, দুর্দান্ত হয়েছে, বিশ্বাস করো যেমনটাই হোক ভালো হয়েছে খেতে।